পরিবর্তনের ফাঁকির দিকে যাচ্ছে। তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি, আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে, 26 তারিখে জেলা উপজেলায় হবে। দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপল, যেটা আমাদের আর্টিকেল 7 এর মধ্যে বলা হয়েছে, এর ভিত্তিতে জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে এই নির্বাচনী হতে হবে। আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্যই যে এত রক্ত দিয়েছি, এত জীবন দিয়েছি। এখন যদি 2 মাস 3 মাস সংস্কার করার পর একটি দল বলে এটা পরে হবে, তাহলে এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন? সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ, ইট ইজ দ্য পার্ট অফ পলিটিক্স। আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য, আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী, আমরা নিরাশ নই। দাবি পিয়ার মানতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে। কমিশনে 31টি দলের 25টি দল পিয়ারের পক্ষে। আপনারা বলছেন পিয়ার খায় না, মাথায় দেয়। আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না, তারা পিয়ারও বোঝে না। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে লেখা বলতে পারে না। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিয়ার মানে তা আপনাদেরকে মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, আমরা জামাত ইসলামী তা মেনে নেব। কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পিয়ারের মধ্য দিয়ে যদি সকলে অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি, কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়, তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তারাই পিয়ারকে ঠেকাতে চায়। আসুন 5 দফা দাবির ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখন